এবার শুধুমাত্র দুইজন বোলারকে নিয়ে কথা বলবো। নাহিদ রানা এখনো পরিপক্ক না ওডিআই ফরম্যাটে তাকে ম্যাচ খেলানোর মতো আমি মনে করি। তিনি যে শেপে রয়েছেন বা তিনি যে ছন্দে রয়েছেন, যে রিদমের তিনি ক্রিকেট খেলছেন, এটা হয়তো তাকে দিয়ে টেস্ট ক্রিকেট চালানোটা বুদ্ধিসম্মত হতে পারে। তাকে এখনই এই ওডিআই ফরম্যাটে ম্যাচ খেলাটা খুব একটা যুক্তিসঙ্গত হবে না বলে আমার বিশ্বাস। এবং আরেকজন বলার হচ্ছেন তানভীর ইসলাম। তানভীর ইসলামকে আমি অন্তত পক্ষে মনে করি না ওডিআই ফরম্যাট বা হোয়াইট বল ক্রিকেটের জন্য খুব একটা পারফেক্ট। সিরিয়াসলি বলছি। হয়তো বা স্ট্যাট মোটামুটি ভালো, এটা আপনারা দেখবেন তার স্ট্যাট হয়তো কিছুটা ভালো নাসুমের চেয়ে। বেটার যদি নাসুমের চেয়ে চিন্তা করেন তাহলে ওডিআই ফরম্যাটে নাসুমের চেয়ে কিছুটা ভালো, কিন্তু আমি মনে করি নাসুম বর্তমানে যে রিদমে রয়েছেন তিনি তানভীরের চেয়ে বেটার রিদমে রয়েছেন। এবং সবচেয়ে বড় শক্তির জায়গা হচ্ছে নাসুম ডানহাতে এবং বাঁহাতে দুই ব্যাটসম্যানের বিপক্ষে বোলিং করতে পারেন, কিন্তু এই জায়গায় বড় ব্যর্থ হচ্ছে তানভীর ইসলাম। তিনি কোনোভাবেই বাঁহাতি ব্যাটসম্যানের বিপক্ষে কোনোভাবে ভালো বল করতে পারেন না। আমরা যদি এই জায়গায় এক সিরিজে নাসুম, এক সিরিজে তানভীরকে খেলাবো, তাহলে কেন আবার একটা সিরিজে রকিবুলকে সুযোগ দেবো না? রকিবুলকে কিন্তু সুযোগ দিতে পারতাম। রকিবুলের আরেকটা প্লাস পয়েন্ট হচ্ছে নাসুমের মতোই তিনি কিন্তু টেল এন্ডারে বেশ ভালো কিছু রান করতে পারেন, কিন্তু সেটা কিন্তু তানভীরের কাছ থেকে পাওয়া যায় না। তাই আমার কাছে মনে হয় এই বোলিং ডিপার্টমেন্টেও কিন্তু একটা বড় দুর্বলতা রয়েছে। সেক্ষেত্রে ফাস্ট বোলার নাহিদ রানা, তার রিপ্লেসমেন্ট হিসেবে হাসান মাহমুদ কিন্তু একটা ভালো অপশন ছিল। হাসান মাহমুদ দুর্দান্ত ছন্দে রয়েছেন। আমি জানি না তানজিম সাকিব কি অবস্থায় রয়েছে বা তার কোনো ইনজুরি কনসার্ন রয়েছে কিনা। এর বাইরেও কিন্তু রিপন মন্ডল তিনিও কিন্তু বেশ ছন্দে রয়েছেন। সুতরাং রিপন মন্ডলকে একটা সুযোগ করে দেওয়া যেত। যাই হোক, বাংলাদেশি বর্তমান নির্বাচক প্যানেলে কোনো নির্বাচক প্যানেলের সদস্যই নেই, কারণ প্রধান নির্বাচক তিনি কাজ করবেন না বা কন্টিনিউ করবেন না, যে কারণে তিনি শুধুমাত্র একটা উপস্থিত হয়ে একটা দল ঘোষণা করেছেন। কিন্তু প্রপারলি জাজমেন্ট বা কোয়ালিটি নিয়ে বা সেই ধরনের নির্বাচক প্যানেলের যে দায়িত্ব থেকে দল ঘোষণা করার কথা, সেটা আমার মনে হয় না পাকিস্তান সিরিজের জন্য বাংলাদেশ করতে পেরেছে। বাংলাদেশ ভালো কিছু করবে এই প্রত্যাশা রেখে আজকের মতো বিদায়। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।